সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন ডে। এই দিনটিতে প্রায় মোটামুটি কম বেশি সব কাপেলদেরই বেরোতে দেখা যায়, কিন্তু আমরাও সেক্ষেত্রে কোনো ব্যতিক্রম ছিলাম না, তাই আমরাও বেরিয়েছিলাম। আর এই সরস্বতী পুজোর দিনে আমরা কোথায় গিয়েছি না গিয়েছি, কি করেছি না করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তনুশ্রী সন্ধু ব্লগে তুমি জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। দেখো, এটা হলো সরস্বতী পুজোর দিন সকালে, একদম সকাল সকাল 4:30টার সময় স্নান করে রেডি হয়ে গিয়ে এই যে অঞ্জলি দেবো বলে রেডি হয়ে গিয়েছিলাম। আর তখন ব্রাহ্মণ আসেনি, তাই দাঁড়িয়েছিলাম। তারপর দেখো, সেই ফাঁকে এই যে এটা হলো রূপসাদের গোলাপ গাছ। তো এইখানে গোলাপগুলো কতগুলো তুলে নিচ্ছিলাম, কারণ ওই যে বরের সাথে ঘুরতে যাব একটু বেলাতে, যার জন্য মাথায় গোলাপ লাগাবো, তাই জন্য। আর কাঁচা ফুল লাগাতে আমার দারুণ লাগে, তাই ওখানে কিছু গোলাপ ফুল তুলে নিচ্ছিলাম। তারপর তোলার পরে ঠাকুরমশাই এসে গিয়েছিল। তারপর পুজো অঞ্জলি দিয়ে আমি এই যে আমার ঘরের ঠাকুর, তো ঘরে একটা সরস্বতী ঠাকুর আছে মানে মূর্তি, আমি সেটাকেই পূজা করে নিচ্ছিলাম। আর গুরুদেব মানে ঠাকুর ঘরে ঠাকুর পূজা করে নিচ্ছিলাম। তো যেহেতু অনেক সকালবেলা চান হয়ে গেছে, মানে ওই জন্য পুজো করে নিচ্ছিলাম। আর আমাদের অঞ্জলি মানে প্রায় সকাল সকালই হয়েছে, একদম ওই 6:30 7টা নাগাদ। তো তারপর বেলাতে টিফিন আরে করে এই যে একদম তিনজনাই একদম ম্যাচিং করে রেডি হয়ে গিয়ে, অনেক দিনেরই আমার ইচ্ছা ছিল যে এরকম তিনজনা মিলে হলুদ ম্যাচিং করে বেরোবো। তো ফাইনালি সরস্বতী পুজোর দিনই হলো। তো তিনজনেই ম্যাচিং করে বেরিয়ে পড়েছিলাম। আর কীরকম লাগছিল আমাদের জানিও। আর এই যে এখানে কোচিংয়ে চলে এসেছিলাম, তো দাদাভাইদের কোচিংয়ে, মানে সোমনাথদার কোচিং। আর এখানে কোচিংয়ের ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। আর তোমার দাদাভাই বলছিল এই যে দেখো বোর্ডের মধ্যে এই লেখাগুলো, তো তোমার দাদাভাই লিখেছে সুন্দর করে, তো সেটাই আমাকে বলছিল। আর কোচিংয়ে এই যে এলাম, তো আমার সোনু এসে তো ভীষণ খুশি, ঠাকুর দেখে মনে ভীষণ ভালো লাগছে। যেটা নয় কাকা, আসছি বলছে, আমার আসবে সন্ধ্যাবেলা আসবো। হ্যাঁ, ঘুম পেয়ে গেছে। আর এই যে দেখো কপাল দেখো, ছেলে নিয়ে বেরিয়েছিলাম। তো এখানে একটা পার্কে এসেছিলাম, পার্কে এসে দেখি পার্কটা বন্ধ। তো মৈনীকুঞ্জ পার্কে এসেছিলাম, পার্কটা অ্যাকচুয়ালি সকালে আর বিকালে খুললে, ওই যে দেখো গেটটা বন্ধ। তো যার জন্য দুপুরবেলা বন্ধ ছিল। আর আমি আস্তে আস্তে দেখলাম বাবু ঘুমিয়ে গিয়েছে, ঘুমানোর টাইম হয়ে গিয়েছিল। তো তারপরে তোমাদের একটা কথা শেয়ার করি, পার্কটা যেহেতু বন্ধ ছিল, মানে এটা সত্যি বলাটাও যায় কিনা আমি জানি না, কিন্তু তোমাদের শেয়ার করলাম। মানে আমরা পার্কটাতে ওই যে গেটটা দেখলে, তো ওর ভিতরে দেখছিলাম যে অনেক ছেলেমেয়েরাই ঢুকেছে। তো তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলাম, বাবু তোমরা কি করে ঢুকেছো? বলছে লাফ মেরে, মানে পাঁচিল টপকে। তো আমরা ওই গেটটা টপকেই অ্যাকচুয়ালি ভিতরে ঢুকেছি। আর একটু ভয় পাচ্ছিলাম হয়তো কি বলবে না বলবে, কিন্তু ওখানে আশপাশের লোকগুলো সবাই বলছিল যে না না ঢুকতে পারো, কিছু বলবে না। তো ঢুকেছিলাম, সত্যিই কিছু বলেনি। তো তারপর চাবি খুলেছিল, তারপর আমরা মানে গেট দিয়েই বেরিয়েছিলাম। আর পার্কটা দেখো খুবই সুন্দর। বাবু হওয়ার আগে বিয়ের পরপরই আসতাম, অনেকবার এসেছি। তারপর বাবু হওয়ার জন্য অনেকদিন আসতে পারিনি, তো অনেকদিন পর এলাম, দারুণ লাগছিলো। এখন যেহেতু শীতকাল, তো শীতকালে ফুলটা একটু বেশিই পাওয়া যায়, সমস্ত ধরনের ফুল ছিল, তো খুব সুন্দর লাগছিল। আর বাবু তো ঘুমিয়ে গিয়েছিল, তারপর যখন ঘুম থেকে উঠলো দেখছি একটা নতুন জায়গা এসেছে, তো খুব খুশি। তোমার দাদাভাই প্রথমে পার্কে ঢুকতে চাইছিল না, ওইভাবে বলছিল না ঢুকতে হবে না, চলো বিকালে গেট খুললেই আসা হবে। কিন্তু আমি জোর করাতেই একটু ঢুকেছিল, কারণ ভাবছিলাম এই সময় রোদের বেলায় এসেছি, আবার বাবুকে নিয়ে বিকালে আসতে হবে, এই সময় একটু ফটো তুললে বেশ ভালো লাগে। তো আমি জোর করাতেই ও একটু ঢুকেছিল। তিনজনে ম্যাচিং। সোনু ঘুমিয়ে গিয়েছিল, সোনু এবারে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠেই ভাবছে, অবাক হয়ে তাকিয়ে আছে, কোথায় এলাম। তোমার ভালো লাগছে, তোমার ভালো লাগছে, এই কি হাসি, এই কি হাসি, দেখো দেখো, ওরে বাবা, এই দেখো কানের ঝুমকোটা দেখতে পেয়েছো, ওরে বাবা, ওরে বাবা, এই দেখো কি হাসি। চলো ঘুরি আমরা, ওরে বাবারে বাবারে, ওরে বাবারে, আসো 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 আসো। তো ওকে বলছিলাম কিছু ফটো তুলবো, কিন্তু ও তুলবে না, ও মানে এই পার্কের মধ্যে হেঁটে হেঁটে বেড়াবে, মানে এখন হাঁটতে শিখেছে, তো খুব খুশি। আর পার্কটা দেখো খুব সুন্দর, বিভিন্ন রকমের ফুল ছিল। তো যেহেতু এই গেটটা এই সময় বন্ধ ছিল, যার জন্য দেখতেই পাচ্ছ পুরো পার্কটাই ফাঁকা। তো বললো 4টে নাগাদ গেটটা খুলবে। তো কিছু ছেলে মেয়ে ছিল, ওরা ওই দোলনার দিকে চড়ছিল। তো এখানে দেখো আমরা তিনজনে যাচ্ছি। আর দুপুরবেলা তো মানে এই রোদের বেলা ঘুরতে মানে দারুণ লাগে পার্কের মধ্যে।
তো আমরা সেটাই ঘুরছিলাম। আর তো দাদাভাই বলছিল চলো এবারে বেরিয়ে যাই, কারণ ওর আবার খাওয়ার সময় হয়ে গেছে। মানে ছেলে বা বেবি হয়ে গেলে যেটাই হয়, মানে টাইমের মধ্যে বেরোতে হবে, আবার টাইমের মধ্যে ফিরতে হবে, কারণ ছেলের ঘুম খাওয়া সব কিছুই বজায় রেখে তারপরে ঘোরা, তাই না? তো এখানে দেখো বাবা ছিল দুজন মিলে দোলনা চড়ছিল। আর ওর পাঞ্জাবিটা ওর বড় মাসিমণি মানে মণিমা ওকে তো অন্নপ্রাশনে বানিয়ে দিয়েছিল, তো সেই পাঞ্জাবিটাই ওকে পরিয়েছিলাম। একটু ছোট হয়ে যাচ্ছিল যার জন্য ওটা পরিয়ে নিচ্ছিলাম। তো আরেকটা পাঞ্জাবি আছে, তো সেটা ভেবেছি অন্য দিন পরাবো, মানে অন্য পরের বছর, সেটা একটু বড় ছিল। তো এই যে দেখো আমি আর আমার বাবুও একটু ফটো তুলে নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। আর এখানে দুজন মিলে দোলনা চড়ছিলাম আর ওকে দেখাচ্ছিলাম দেখো এইদিকে কত কিছু, দেখো কত সুন্দর গাঁদা ফুল। এখানে দেখো এই ফুলগুলোর কি সুন্দর। তো এই ফুলগুলোর মধ্যে কিছু ফটো আর ভিডিও তুলবো বলে গিয়েছিলাম। তো ফুলগুলো দেখে এত দারুণ লাগছিল, সত্যি অসাধারণ পার্কটা। আর সত্যি বিয়ের আগে সরস্বতী পুজোতে তেমন একটা ঘুরতে বেরোনো হতো না, ও তো তখন স্কুলেই থাকতাম, এমনি মজা করতাম। কিন্তু বিয়ের পরে আমি বরের সাথে অনেক জায়গাতেই সরস্বতী পুজোর দিন বেরিয়ে অনেক জায়গায় ঘুরতে যাই, তো ভীষণ ভালো লাগে। এরকম বিয়ের পরেও যেভাবে ঘুরতে বেরোতে পারবো সরস্বতী পুজোর দিন, এটা সত্যিই ভাবিনি, কিন্তু অনেক ভালো লাগে যে তখন দুজনাই যেতাম, এখন তিনজনাই ম্যাচিং করে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। কে আছে দেখবো, খোলো, হ্যাঁ ঠেলো ঠেলো, ঠেললে খুলবে, ঠেলো। ও কি চেষ্টা, ও বাবা খুলতে পারছে না বলে রাগ করে চলে যাচ্ছে। চলে আসো চলে আসো। তো এই যে এখন মানে দুপুরবেলা তো ঘোরা টোরা হলো, অনেক কিছুই হলো। তো তারপরে এই যে সন্ধ্যাবেলা আমাদের এখানের ওই যে গোটা চচ্চড়ির নিয়ম, তো সেটারই রান্নার তোড়জোড় চলছে। দেখো এখানে বাবা সবই কেটে দেয়, সত্যি এখনও এইসব কাটাকুটি আমি এখনও পর্যন্ত করতে হয় না, বাবা করে। সকাল থেকে একদম কাটতে বসে যায়। আর মা ওখানে রান্না চাপিয়ে দিয়েছে। আর এই যে এখানে দিদি করছে বড় ওভেনে। আর মা বললো, মাকেও বলা হয়েছিল ওভেনে করার জন্য, কিন্তু মা বললো না আমার উনুনে করতেই সুবিধা, তাই মা ওখানে উনুনে করছিল। আর যেহেতু মা রান্না করছিল, যেহেতু এই দায়িত্বটা এখনও পর্যন্ত আমায় নিতে হয়নি, তাই মাই করে, যার জন্য এই কোচিংয়ে দেখো এটা তো দাদাভাইদের কোচিং। তো এটা দাদার মানে আমার হাজব্যান্ডের বন্ধু, তো সোমনাথ দার কোচিংয়ে এই যে কুইজ হচ্ছিলো, তো এখানেই আমরা সবাই এসেছিলাম। তো এখানে কুইজগুলো খুব ভালো লাগে। তো এখানে তিনজন এসেছিলাম, মা বললো যাও ঘুরে এসো। তো এখানে দেখো দাদা কুইজ করছিল আর সব ছেলেমেয়েরা উত্তর দিচ্ছিল। তো একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সেটা একটা কোশ্চেন। আর তার বর্তমান, সেই অন্তরিকটার বর্তমান নাম কি? কার কাছে? আচ্ছা কোন বন্দরে বাবা উঠে যেতে বাবাকে বসতে বলছে, কোন বন্দরে পৌঁছিয়ে? বন্দর অন্তরিক একই টাইপের। বন্দরটার বর্তমান নাম কি? বর্তমান বাবাকে বসতে বলছে, বাবা কোশ্চেন করছে। বলো বলো বাবা বলো। বন্ধু না হলো না, কালীগড় বন্ধু হচ্ছে কোজিকোড। কোজিকোড তো দেখো বাবু আসাতে দেখো অনেক স্টুডেন্টরাই ওকে আদর করছিল। তো অনেক দিদি ভাইদের আদর ভালোবাসা অনেক কিছু পেয়েছে, কিন্তু ওকে ওই যে ধরছিল বলে আমার ছেলে বিরক্ত হয়ে যাচ্ছিল। তো ওখানে ওই যে কান্না কান্না করে দিচ্ছিল, সবাই ওকে ভালোবাসছিল আদর করছিল, কিন্তু ওর সেটা ভালো লাগছিল না। যাই হোক, ও একার মতো খেলবে একার মতো ঘুরবে, ও সেটাই করছিল। দেখো এই ভিডিওটাতে সবাই হাসাহাসি করছিল, কারণ এখানে কোশ্চেন ছিল লালটু মাস্টারের শ্বশুরবাড়ি কোথায়, মানে আমার বাপের বাড়ি কোথায়, তো সেই নিয়েই হাসাহাসি করছিল। তো এটার অ্যান্সার কে দেয় দেখো।
ডোমারিয়া সঠিক উত্তর, ডোমারিয়া। হ্যাঁ? এটা তোর প্রাইজ নয়, এটা যাবে ওইখানে যার বাবা না। এই আমার ছেলে কাগজ কিনবে। মামার বাড়ি কোথায় বলে দিয়েছি। প্রাইজ নিয়ে এসছো? কই দেখাও দেখাও। বাহ, ভালো হয়েছে। কি করছো? বৃক্ষ মানে গাছ। সবই চলে এসো। কি করছো? থাক, হাত দিও না। রাজ্য বৃক্ষ। আপনি উপরে আগাছা। দেখো, কাজ করতে ব্যস্ত। ওদিকে বাবা জেঠুরা সব কুইজ করছে, আর ও দেখো পুজো করছে। বাজাও বাজাও বাজাও। এটা হলো পরের দিনের সকালের ভিডিও ক্লিপ, মানে মঙ্গলবারের। কারণ মঙ্গলবার যেহেতু আমাদের শীতল ষষ্ঠীর পুজো ছিল, তো অনেক ভোর ভোর মানে একদম 6টার সময় চান করে দেখো 6:30টার সময় রেডি হয়ে গেছিলাম। যেহেতু শীতল ষষ্ঠীর পুজো ছিল, তো একটা সাদা শাড়ি পরে নিয়েছিলাম। আর এখানে দেখো ঠাকুরমশাই এসে গেছে, তো আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো আরও সবাই অঞ্জলি দিচ্ছিল। তো আমাদের বাড়িতেও শিল পুজো করতে হয়, তো এখানে অঞ্জলি দেওয়ার পরেই আমি বাড়িতে শিল পুজো করেছিলাম। মা আমাকে দেখিয়ে দিয়েছিল। আর এটা এই বছরই আমি প্রথম শীতল ষষ্ঠীর উপোস করলাম আর শিল পুজো করলাম। তো আমি পুজো করে নিয়েছিলাম। তারপর তো এখানে অঞ্জলি দিয়ে তো আমাদের দেওয়া হয়ে গিয়েছিল, তো আমি দাঁড়িয়েছিলাম কারণ আরও সবাই দিচ্ছিল, তো একটু পুজো দেখছিলাম। আর একদম আমাদের বাড়ির সামনেই ঠাকুর উঠেছে, বাড়ি থেকে বেরিয়েই ঠাকুর উঠেছে। তো এই যে এখন গোটা চচ্চড়ি খাবো। তো বাড়ির সবার একটু করে নিয়েছি। তো সকালে শীতল ষষ্ঠীর অঞ্জলি দেওয়া হয়ে গেছে, মানে যে সব ঠান্ডা খেতে হয়। তো এখন আমি তরকারি আরে খাবো, এটার জন্য মানে অপেক্ষা করি। দারুণ লাগে, আমরা সবাই ভীষণ ভালোবাসি। আর রান্না পুজোও মানে ওই যে ভাজা পুজোগুলো ভালো লাগে, আর এই গোটা চচ্চড়ি মানে এই চচ্চড়িটা দারুণ লাগে। তো চলো এখন গোটা চচ্চড়ি দিয়ে মুড়ি খেয়ে নিই। এই মুড়িটা তো আরোই ভালো লাগে, কাল রাত্রে গরম ভাতের সাথে হেভি লেগেছে। তো চলো এখন খেয়ে নিই, টাটা। চলো, আমাদের পার্কে ঘোরা হয়ে গেছে, এবারে আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। তো চলো এখন আমরা টাটা বাই করে বলে দেবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।